নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। নাবালিকাকে অপহরণের পর যৌনাচারের মামলায় দুজনের কারাবাসের সাজা। রাজ্যে স্থায়ীভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব, মন্ত্রী কৃষ্ণেন্দুর। বাজারে ছড়া চোরাইবাড়িতে বেপরোয়া লরির ধাক্কায় হত পুলিশ কর্মী উজ্জ্বল বরা। ঘাতক লরি আটক, লরিতে নেশা সামগ্রী থাকার সন্দেহ। লক্ষ্মীপুরে প্রচুর নেশাজাতীয় সামগ্রী সহ এক যুবককে আটক করল পুলিশ। আসছি বিস্তারিত খবরে। নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুই যুবককে কারাবাসের সাজা শোনালো শিলচর আদালত। যৌনাচারী পলাতক অপহরণের দুই সঙ্গীকে কারাবাসের সাজা শোনালো আদালত। নাবালিকাকে অপহরণের পর যৌনাচারের মামলায় দুই যুবককে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্পেশাল জাজ নারায়ণকুড়ির আদালত। সাজাপ্রাপ্ত দুই যুবকের একজন লালমোহন পাশি ওরফে সঞ্জু, লক্ষ্মীপুর থানা এলাকার বড় মামদা, অন্যজন মঞ্জু পাশি, ছোট মামদার বাসিন্দা। অপহরণের পর যৌনাচারের মামলা হলেও লক্ষ্মীপুর থানা এলাকার রূপাইবালি তেমাথার বাসিন্দা যৌনাচারে অভিযুক্ত লালামিয়া ওরফে আলাউদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। লালমোহন ও মঞ্জু জড়িত ছিল নাবালিকাকে অপহরণে, তাই তাদের দুজনকে অপহরণে জড়িত থাকার দরুন ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় ৪ বছর করে কারাবাসের সাজা শোনানো হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ১০,০০০ টাকা করে। জরিমানা অনাদায়ে তাদের ভোগ করতে হবে আরও ৩ মাস করে কারাদণ্ড। জানা গেছে, নির্যাতিতার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকায়। ২০১৭ সালে যখন তার বয়স ছিল ১৪, তখন তাকে অপহরণ করে তার উপর যৌনাচার চালানো হয়। তাকে অপহরণ করা হয়েছিল ২০১৭ সালের ১৮ মে। ওই দিন সন্ধে ৬টা নাগাদ সে বাড়ির কাছে এক দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। দোকান থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরের দিন ধলাই এলাকায় ছেড়ে দেওয়া হয় তাকে। তখন নির্যাতিতার কাছে একটি দোকানে গিয়ে তার পরিজনদের ফোন করে। এরপর পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে। রাজ্যে স্থায়ীভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। রাজ্যে স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী দিনে যাতে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায়, এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে তিনি জানান। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামীণ সড়ক সংস্কারে গুরুত্ব দিয়ে জেলা জেলার পর্যালোচনা বৈঠকের কথাও জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরের গান্ধী মেলার মাঠে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ দিনের বিকাশ যাত্রা অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রো ফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প ২০২১-এর অধীনে তৃতীয় বর্গের ঋণের দ্বিতীয় পর্যায়ে নো ডিউ সার্টিফিকেট বিতরণ ১,৮৩৪ জনকে প্রদান করা হয়েছে। আসাম আজি ফার্স্ট আমার যেটো বিকাশৰ ১২ দিনৰ যেটো যাত্ৰা, আজি দ্বিতীয় দিন। আর আসাম মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আশীর্বাদ মর্মে, নির্দেশ মর্মে আমাক দায়িত্ব দেওয়া হয়েছে। আজি কাছাড় জেলার মাইক্রো ফাইন্যান্স, সিড ক্যাপিটাল আর বন্যার ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গৰ যে ডিবিটি ট্রান্সফাৰৰ জৰিয়তে তেওঁলোকৰ একাউণ্টত যে আমাৰ ৰাশি যিটো নিৰ্ধাৰিত হৈছে এই ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী। আপোনালোকে দেখিছে যে লাষ্ট মানে 2022 এণ্ড 2024 এই দুটা বছৰত কাছাড় জেলাৰ বিশেষকৈ শিলচৰ চহৰ আর এইফালে হল সোনাই বা ধলাই, এই পায় তেনেকুৱা মানে পুরা পানীৰ পুরা সাবমার্স হয়ে গেছে। এই যে সাবমার্স হওয়ার পিছত মাননীয় বরাক উপত্যকা ভ্রমণ করেছে, নিজে নৌকার যুগে বা পানীত মানে নিজে মানে ঘর ঘর যাই খবর লৈছে আর যে নির্দেশ দিছিলে জেলাধিপতি বা আমার পুরা ডিপার্টমেন্ট যাতে ভালকে
এইটো বিচাৰ কৰি যাতে যি ক্ষতিগ্ৰস্ত ব্যক্তিবৰ্গ তেওঁলোকে যাতে একটা ধনৰাশি যিটো আমাৰ ডিজাস্টাৰ মেনেজমেণ্টৰ পৰা যিটো স্থিৰ কৰা আছে এই ধনৰাশিটো যাতে প্ৰকৃত ব্যক্তি প্ৰকৃত বেনিফিচিয়াৰী যোন ব্যক্তি ক্ষতিগ্ৰস্ত হৈছে তেওঁৰ হাতত যাতে তুলি দিয়াৰ এটা প্ৰয়াস যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আজি এই পূৰ্ণ দিনত আজি এইটো সুযোগ পাইছোঁ মই এজন আসাম মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰী হিচাপে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ মৰ্মে আপোনালোকে দেখিছে যে টোটেল আমাৰ ইয়াত প্ৰায় 1,20,890 জন বেনিফিচিয়াৰী তেওঁলোকে মানে আজি আমাৰ প্ৰায় 46.62 crores ডিবিটিৰ জৰিয়তে তেওঁলোকৰ একাউণ্টটো সোমাব আজি ছেটাৰডে আছে এইটো কাৰণে মানডে তেওঁলোকৰ গোটেই যিটো আমাৰ ধনৰাশি এইটো তেওঁলোকৰ একাউণ্টটো সোমাব লগতে আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যিটো MFI মানে যিটো আমাৰ প্ৰধানমন্ত্ৰী ক্ষুদ্ৰ খাদ্য প্ৰক্ৰিয়াকৰণ উদ্যোগৰ স্কেটাৰ যিটো আছিলে খাদ্য প্ৰস্তুতকাৰী তেওঁলোকৰ যাতে ইউনাইটেড কৰি তেওঁলোকে যাতে ভালকৈ যাতে খাদ্য আমাৰ যিটো আজি চিৰা হওক মুড়িৰ লাড্ডু হওক কিবা আচাৰ বনায় এনেকুৱা বহুত মানে NGO আছে বা বহুত আছে তেওঁলোকৰ যাতে ভালকৈ আৰু আগবাঢ়ি যাব পাৰে এই উদ্দেশ্যে মাননীয় প্ৰধানমন্ত্ৰীজীৰ আশীৰ্বাদে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আশীৰ্বাদে আজি শিলচৰ চহৰ প্ৰায় 256 আমাৰ এনেকুৱা এই প্ৰতিষ্ঠানে তেওঁলোকক 40,000 এইটো ধনৰাশি তেওঁলোকৰ একাউণ্টটো ডিবিটিৰ জৰিয়তে তেওঁলোকে পাব বাজারিছড়া চুরাইবাড়িতে বেপরোয়া লরির ধাক্কায় হত পুলিশ কর্মী উজ্জ্বল বরা ঘাতক লরি আটক লরিতে নেশা সামগ্রী থাকার সন্দেহ বেপরোয়া লরির ধাক্কায় বেঘরে প্রাণ গেল এক পুলিশ কর্মীর চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি এলাকায় জানা গেছে শনিবার কাকভোরে ত্রিপুরা থেকে একটি 12 চাকার কার্টুন বোঝাই লরি চুরাইবাড়ি পুলিশ চেকগেটে পৌঁছলে গাড়িটিকে চেকিংয়ের জন্য সিগন্যাল দেয় পুলিশ এতে লরি চালক গাড়িটি দাঁড় না করিয়ে দ্রুত গতিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে লরির সংস্পর্শে এসে দুর্ঘটনাগ্রস্ত হন উজ্জ্বল বরা নামের এক পুলিশ কর্মী তার বাড়ি জোরহাটে এই পুলিশ কর্মী রাজ্য পুলিশের ইউবি কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন ঘটনার পর চালক লরিটি নিয়ে দ্বিগুণ বেগে পালিয়ে যায় এদিকে গুরুতর আহত উজ্জ্বলকে তড়িঘড়ি শ্রীভূমি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি অন্যদিকে ঘাতক গাড়িকে পাকড়াও করতে পুলিশও অন্য একটি গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে লরিটি একসময় রামকৃষ্ণনগর সমষ্টির দুর্লভছড়া নেভিয়ার ফানারবন্দ এলাকায় পৌঁছে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পাশের জমিতে গড়িয়ে পড়ে এতে চালক পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশের গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে পরে এক্সকাভেটর লাগিয়ে দুটি গাড়িকে উদ্ধার করা হয় এদিকে আটক লরিতে গাঁজা বা অন্য কোনো নেশা সামগ্রী রয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এ ব্যাপারে বিস্তর কিছু জানা যায়নি এদিকে পুলিশ কর্মীর মৃতদেহ বর্তমানে মর্গে রাখা আছে মৃত পুলিশ কর্মী উজ্জ্বল বরা 2022-এ চাকরিতে যোগ দিয়েছিলেন তার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পুলিশ মহল লক্ষ্মীপুর থানার আওতাধীন শিবপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানো হয় গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর থানায় আওতাধীন শিবপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানো হয় পুলিশের দল প্রায় 68,000 নেশা জাতীয় ট্রামাডল প্রোকিউ HM APAS ক্যাপসুল ও 252 বোতল কফ সিরাপ জব্দ করে নেশা সামগ্রী পাচারের অভিযোগে মিঠুন চক্রবর্তী নামের এক যুবককে আটক করেছে পুলিশ অভিযুক্তের বাড়ি শিবপুরের দেবীপুর এলাকায় অভিযুক্তের বিরুদ্ধে এক মামলা নথিভুক্ত করে তদন্ত করছে পুলিশ সারা ভারত আন্তর্জাতিক ক্রিকেট ও দাবা প্রতিযোগিতার আয়োজন শিলচর NIT-তে শুক্রবার শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT ফিটনেস এবং ঐক্যের প্রচারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে 2024 সালের সারা ভারতের আন্তর্জাতিক NIT ক্রিকেট এবং দাবা প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রক ভারত সরকারের অধীনে ফিট ইন্ডিয়া উইক উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয়েছে এবং এটি 14 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NIT শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য
এনআইটি মণিপুরের পরিচালক অধ্যাপক ডিভিএলএন সোমাজুলু, এনআইটি শিলচরের ডিন গবেষণা এবং পরামর্শ অধ্যাপক নলিনী বি দেবচৌধুরী, ছাত্র কল্যাণ বিভাগের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ধর, রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়, আন্তঃরাষ্ট্রীয় এনআইটি প্রতিযোগিতা 2024-এর চেয়ারম্যান অধ্যাপক ফজল আহমেদ তালুকদার এবং আসামের প্রাক্তন রঞ্জিত টিমের খেলোয়াড় প্রীতম দাস। স্বাগত বক্তব্যে অধ্যাপক তালুকদার বলেন, এই ইভেন্টটি শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি ঐক্যকে উদযাপন এবং ফিটনেসের সংস্কৃতি গড়ে তোলার বিষয়েও। তিনি শিলচরের কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন। Badminton, chess. And this time we have got a bigger event like cricket, and we are feeling very proud to host this one. And whatever response I am getting, perhaps the final outcome will be great. So we are very happy. Prizes. Since it's academic issue, no, we don't consider that. Trophy. To Silchar, sir. Share your first experience of coming. See, 10 years back I came to Silchar, to this university institute, great institute, and also I delivered some lectures through online mode also during COVID time. But in a span of 10 years I have seen tremendous development and excellent buildings and infrastructure with more than 5,000 student strength and 200 plus faculty. It's a good campus. So in fact NIT Silchar is organizing this NIT Inter-NIT sports meet in 2 games. Every NIT opts for their interests. Then the committee headed by all directors will decide who has to host which game, etc. Accordingly, this year NIT Silchar is I'm very happy that Director Professor Vedya and his team is organizing a wonderful game, cricket, which is lovable by everybody, along with chess. Both are very important games. In fact, he has already mentioned in his inaugural address that purposefully he needs only these 2 games because there is a good talent and many facilities are there here. I came to know that there are 4 to 5 grounds they set up to conduct parallel matches with limited hours cricket match among the faculty. Every time faculty are always burdened with a lot of work, administration, teaching and student guidance, etc. So this is a really eye-opener for them to exhibit their talent and also make good friendship and collaboration with other NITs. We always meet over virtual mode, but physically meeting and then interacting is always gives a great thrill for everybody. In fact, I am also very happy to see such a wonderful crowd representing the বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে হযরত পীর মকাশা মোকামের 51তম বার্ষিক উরুস অনুষ্ঠিত। শিলচর ঘনিয়ালার ঐতিহ্যবাহী হযরত পীর মকাশা মোকামের 51তম বার্ষিক উরুস শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে কোরআন খতম। বেলা 10টা থেকে 2টো পর্যন্ত গজল ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত পুরস্কার বিতরণ হয়। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত থাকছে ওয়াজ মেহফিল। এছাড়া এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানানো হয়। রাত 12:30টা থেকে থাকছে জিকির আজগার। রবিবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ওয়াজ মেহফিলে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসুক আহমেদ, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা নুরুল হক নুরি। বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর ধর্মপ্রাণীদের সমাগম ঘটে। প্রিয় ভক্ত এবং বাবাকে ছেলে দেখতে রাতুমিয়া ওনার জন্য আমরা দোয়া করবো এবং আমরা যেত সময় যারা প্রাক্তন প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যারা এই দুনিয়াতে নেই আমাদের মোকামে অনেক সহযোগিতা করেছে এবং অনেক খেদমত করেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক
মিলেমিশে আমরা এই প্রোগ্রাম চালাচ্ছি। সেই জন্য আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছি এবং যাতে আমাদের এই প্রোগ্রাম কমিটির সবাই এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু খবর পেয়েছি, ওনারা এই ইউজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু সম্পূর্ণ সব বাধাকে অতিক্রম করে ওনারা আজকে ইউজ করতে সক্ষম হয়েছেন এবং লোক সমাগম যথেষ্ট হয়েছে। তাই কমিটিকে আমি অশেষ ধন্যবাদ, যেভাবে মোকামে সুন্দর সুস্থভাবে ওনারা পরিচালনা করছেন এবং ওনাদের এই কমিটি প্রথম উরুস এই বছর। আমি আশা করব আগামীতে ওনারা আরো বড় রকমের উরুসের আয়োজন করতে পারবেন। এইবার একটু ভুলসূত্র যেটা হবে ওটাকে সংশোধন করে আগামী উরুসে ওনারা আরো বড় করে সুন্দর সুস্থভাবে পরিচালনা করবেন এই আশাবাদী। শিলচর ডিএসসি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন হবে আগামী 16ই ডিসেম্বর। ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ গুণসিন্ধু মহারাজের হাত ধরে আগামী 16ই ডিসেম্বর অর্থাৎ সোমবার স্থানীয় ডিএসসি প্রাঙ্গণে শিলচর বইমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া শিলচর বইমেলায় পশ্চিমবঙ্গ, গুয়াহাটি ও আগরতলা সহ বিভিন্ন স্থানের পাবলিশার্সরা তাদের পুস্তকের পসরা নিয়ে বসবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়াদের নিয়ে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক মঞ্চে তরুণ প্রজন্মের নানা অনুষ্ঠান, কবিতা ও আলোচনা আসর আয়োজিত হবে। অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 10 দিনের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে বইমেলা শিলচর আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর হিমাশিস ভট্টাচার্য, আকশ উপদেষ্টা রূপনন্দী পুরকায়স্থ, শতদল আচার্য, অনিরুদ্ধ কংসবণিক, আইনজীবী তুহিনা শর্মা, নারায়ণ চৌধুরী, সুজয়া ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ প্রমুখ। আগামী 16 ডিসেম্বর শিলচর বইমেলা শুভ উদ্বোধন হবে ডিএসএ এর প্রাঙ্গণে বিকেল 4টে। উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ গুণসিন্ধু মহারাজ। আমরা কাছাড় জেলা তথা বরাক উপত্যকার 3 জেলার জনসাধারণ, ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, বইমেলায় আপনারা আসুন। এই বইমেলাকে সুন্দর এবং সার্থক করে তুলুন। আমজাদা পাবলিশার্স কলকাতা থেকে আসছেন, আগরতলা থেকে আসছেন, গুয়াহাটি থেকে আসছেন, অনেক অজানা তথ্য সেখান থেকে আমরা তুলে ধরতে পারবো। আমরা আগামী 16ই ডিসেম্বর থেকে শিলচর ডিএসএতে বইমেলা শুরু করতে চলেছি। আমাদের এই বইমেলা 16 থেকে শুরু হয়ে চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। 16 তারিখ বিকেল 4টার সময় আমাদের মেলা উদ্বোধন হবে। আমাদের এই মেলাতে পশ্চিমবঙ্গের পাবলিশারদের মধ্যে আনন্দ পাবলিশার, দেই, মিত্র ঘোষ, ব্যবসায়িক কুটির, এইরকম যত নামকরা পাবলিশার আছে সবাই তাদের পসরা নিয়ে, বই নিয়ে আমাদের মেলায় আসবেন। শুধু পশ্চিমবঙ্গ না, গুয়াহাটি থেকে আসবে, আগরতলা থেকে আসবে। আমাদের মেলাতে বই তো থাকবেই দোকান, তাছাড়া আমাদের মেলার যে সাংস্কৃতিক মঞ্চ থাকবে এটাকে আমরা মুক্ত মঞ্চ বলি। এবার বিশেষ করে জোর দিয়েছি বিভিন্ন স্কুল, কলেজ, এদের যে ছেলেমেয়েরা তারা যাতে আমাদের বইমেলার অনুষ্ঠানে আমাদের মঞ্চে পারফর্ম করতে পারে। তরুণ প্রজন্মকে যেভাবেই হোক আমাদের এই মেলাতে ইনভলভ করার জন্য আমরা চেষ্টা করছি। হযরত পীর ফজল শাহর মোকামের 45তম বার্ষিক জলসা আগামী 24 জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরই ন্যায় এবছরের শিলচর পঞ্চায়েত রোডে হযরত পীর ফজল শাহর মোকামের 45তম বার্ষিক জলসার আয়োজন করা হবে আগামী 24শে জানুয়ারি। সেদিন দুপুরে জুম্মার নামাজের পর তারিকতের পতাকা উত্তোলন, এরপর কোরআন খতমে খাজগান, সন্ধ্যায় ওয়াজ পাঠ করবেন মৌলানা মকবুল হোসেন সাহেব। 7:30 এশার নামাজ, 8টা থেকে মৌলানা ফখরুল ইসলাম সাহেব মিলাদ পাঠ করবেন এবং রাত 9:30 দোয়া ও শিরনি বিতরণ করা হবে বলে জানান পরিচালনা কমিটির সদস্যরা। এই শিলচর পঞ্চায়েত রোড স্থিত ফজল শাহর মোকামের
বার্ষিক জলসায় এই অঞ্চলের বসবাসকারী সকল স্তরের ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থাকার বিনম্র অনুরোধ জানান পরিচালনা কমিটির সদস্যরা। আমাদের জলসায় প্রতি বছর সকল সম্প্রদায়ের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, সকল ধর্মের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এবছর আমরা আশা করছি সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন। আমরা এই জলসা পরিচালনা করার জন্য 10 জন মেম্বার সহ আমি সেক্রেটারি হিসাবে 10 জন মেম্বার নিয়ে একটি জলসা কমিটি গঠন করেছি। এই জলসায় আমাদের কার্যসূচির মধ্যে রয়েছে প্রথমেই জুমার নামাজের পর 24 জানুয়ারি জুমার নামাজের পর তরিকতের পতাকা উত্তোলন করা হবে। তারপর থাকছে আসরের নামাজের পর কুরআন খতম, মাগরিবের নামাজের পরে থাকবে খতমে খাজেগান, তারপরে ওয়াজ মাহফিল, তারপরে এশার নামাজের পরে থাকবে আমাদের বিশেষ অতিথি বাগা থেকে আগত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, ওনার মূল্যবান বয়ান রাখবেন। তারপরে মিলাদ মাহফিল করে আমাদের সিন্নি বিতরণ করে আমাদের কার্যসূচি সম্পন্ন করা হবে। তাই আমি আবারও বলছি, সমগ্র বরাকবাসীকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 24 জানুয়ারি আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই জলসাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনার ফজল শাহ মুকামের একটি সভায় প্রতি বছরের ন্যায় এই বছর বাৎসরিক জলসার তারিখ আগামী 24শে জানুয়ারি এটাকে স্থির করা হয়েছে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হইবে। আমি বিভিন্ন কার্যসূচির মধ্যে কি রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। নাবালিকাকে অপহরণের পর যৌনাচারের মামলায় 2 জনের কারাবাসের সাজা। রাজ্যে স্থায়ীভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনের গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দুর। বাজারি ছড়া চুরাইবাড়িতে বেপরোয়া লরির ধাক্কায় হত পুলিশ কর্মী উজ্জ্বল বরা, ঘাতক লরি আটক, লরিতে নেশা সামগ্রী থাকার সন্দেহ। লক্ষ্মীপুরে প্রচুর নেশাজাতীয় সামগ্রী সহ এক যুবককে আটক করল পুলিশ। এখনকার মতো বিকেল সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।